আচ্ছা আপনারা বলুন তো, কলকাতার আরজিকর মেডিকেল কলেজে এই যে চরম দুঃখজনক একটি ঘটনা ঘটল, এর জন্য কে দায়ী? ওই মেয়েটি, নাকি এই সমাজ, না আমাদের পশ্চিমবঙ্গ সরকার? আপনারা ভালো করে ভেবে দেখুন, পশ্চিমবঙ্গে একের পর এক এই রকম অত্যন্ত জঘন্য কাজ ঘটে চলেছে। আমি বলবো এর জন্য দায়ী সরকার। কারণ একের পর এক যখন এই রকম ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, সরকার সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে। এই যে আপনারা জনগণ, আপনারা কিন্তু ভুল রাস্তায় যাচ্ছেন। আপনারা কলেজ ভাঙছেন, এটা ভাঙছেন, সেটা ভাঙছেন, হ্যাঁ, একে মারছেন, তাকে মারছেন। এইভাবে না করে আপনারা যদি মেন জায়গায় আঘাত করেন, দেখবেন সমস্যাটা মিটে যাবে। কারণ আপনারা এই সমস্যা সমাধানের জন্য সরকারকে ধরুন, সরকারের গদি ধরে টানাটানি করুন, দেখবেন নিজের গদি বাঁচাতে ঠিক যথাযথ ব্যবস্থা নেবে। কারণ এটা এইরকমই অবস্থা। এইখানে বড় বড় ব্যক্তিদের কি মতামত জানেন? সৌরভদা বলছে যে এইখানে এটা পশ্চিমবঙ্গে এরকম ঘটাটা স্বাভাবিক ব্যাপার, কোনো ব্যাপার না, এটা হয়ে থাকে, এটা একটা ন্যাচারাল ব্যাপার, আপনারা এই নিয়ে দুঃখ করবেন না, এটা কোনো ব্যাপার নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাঁ, আবার নিজের সম্মান বাঁচাতে পরবর্তীকালে এই স্পিচ পরিবর্তন করে দিয়ে বলছে যে হ্যাঁ ঠিক আছে, এর জন্য কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। ভেরি আনফর্চুনেট। আর স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত। দেয়ার শুড বি স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট ইট। ইটস টেরিবল। এই যে বড় বড় ব্যক্তিরা যখন তখন নিজের মত পরিবর্তন করতে পারে, আর এর ফলে সমাজ ব্যবস্থার উপরে আরও বেশি করে প্রভাব পড়ছে, এটা ঠিক নয়। এর বিরুদ্ধে জনগণকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কারণ জনগণ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। জনগণ যেখানে গিয়ে আঘাত করলে এই সমস্যাটার সমাধান হবে, সেখানে আঘাত করছে না। আর আমাদের দিদি বলছে এইসব সমস্যা কোনো ব্যাপার না, ওসব টাকা দিয়ে মিটিয়ে নেওয়া যায়। বলছে ও 10 লাখ দেবো, না হলে ওই পরিবারকে 10 লাখে যদি না সমস্যার সমাধান হয় 15 লাখ দেবো। মানে দিদি, আমাদের এই পশ্চিমবঙ্গের এই অবস্থাকে আরও সরকার, আমাদের পশ্চিমবঙ্গের সরকারকে ভাবুন কীরকম ধরনের সরকার। বলছে যে আপনারা রেপ করে যান, কোনো ব্যাপার নয়, আমার টাকা আছে, আমি আপনাদের টাকা দিয়ে পুষিয়ে দেব। কিন্তু যদি এটা যে দিদির ঘরে হতো, দিদি তখন তো 4 হাত পা তুলে নাচতো আর বলতো যে আমার ওই চোরের শাস্তি চাই, ওই অপরাধের শাস্তি চাই, না হলে আমার ঘুম হবে না। আপনারা দেখেছেন দিদির অবস্থাগুলো কীরকম, নাটক অভিনয়। দিদি তো অত্যন্ত ভালো নাটক অভিনয়ে পারদর্শী। ওনাকে যদি নাটকের অভিনয় ঢোকানো যায়, উনি অত্যন্ত ভালো নাটক করতে পারবে। আর কোথায় কী কথা বলতে হয় উনি জানে না, যার কারণে আজকের আমাদের পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিটা এই অবস্থার দিকে যাচ্ছে। আপনারা হয়তো জানেন না, আপনারা হয়তো অনেক কিছু জানেন না। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কিন্তু একদম পুরো ধসে গেছে। আবার শোনা যাচ্ছে যে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে যে সমস্ত প্রিন্সিপাল আছে, তারা নাকি পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছ থেকে লাখ লাখ টাকা চায়, যে টাকা দাও পাশ করিয়ে দেবো। বুঝতে পারছেন? আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ডাক্তারও ঘুরে বেড়ায়, এর মধ্যে 50% কি 70% ডাক্তার ভুয়া ডাক্তার ঘুরে বেড়ায়। আপনাকে যদি একটা ইঞ্জেকশনও দেয়, আপনার মরে যাওয়ার সম্ভাবনাটা 100%। ভাবুন আপনারা কোথায় বাস করছেন। আর এখনও পর্যন্ত আমি আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার স্পিচ শুনতে পেলাম না সোশ্যাল মিডিয়ায়। যথাযথ যে ব্যবস্থা নিচ্ছে, এই ব্যবস্থার ফলে যে মানুষ স্বস্তি পাবে যে হ্যাঁ দিদি আমাদের একটা চরম ব্যবস্থা নিয়েছে, বা পশ্চিমবঙ্গ সরকার একটা কড়া ব্যবস্থা নিয়েছে অপরাধীর বিরুদ্ধে, এইরকম ধরনের আওয়াজ, এইরকম ধরনের স্পিচ এখনও পর্যন্ত শুনতে পেলাম না। শুধু শুনতে পাচ্ছি যে টাকা দিয়ে থামানো যাবে, এরকম ধরনের ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে ঘটে থাকে। আপনারা কেন চিন্তা করছেন? আপনারা আপনাদের কাজে ঘুরে বেড়ান। হ্যাঁ, এরকম ঘটনা ঘটতেই থাকুক, চলতেই থাকুক। কারণ আমার বাড়িতে তো হচ্ছে না, যার বাড়িতে হচ্ছে সে বুঝবে। এখন কি বলবো আর আপনাদের। আর আমাদের পশ্চিমবঙ্গের সরকারের সাথে সাথে আমাদের সমাজ ব্যবস্থাটাও পুরো ভেঙে পড়েছে, পুরো বিধ্বস্ত, পুরো একদম বিধ্বস্ত হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের ব্যবস্থা। আজকের পশ্চিমবঙ্গের অবস্থা কেন এত খারাপ? পশ্চিমবঙ্গে কত পিএইচডি স্টুডেন্ট চাকরি পাচ্ছে না। পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো কারখানা নেই, অথচ ভোটের সময় দেখো বলবে এই ইন্ডাস্ট্রি কাঁড়ি, ও সব ধোঁয়া বার হচ্ছে চারিদিক থেকে, আপনারা তো একবারে মাথা খারাপ করে দেবে। অথচ পশ্চিমবঙ্গের লাখ লাখ স্টুডেন্ট বাইরে চলে যাচ্ছে। আমি একজন এমএসসি কমপ্লিট করা স্টুডেন্ট, আমি এখন তামিলনাড়ুতে কাজে চলে এসেছি। আপনারা ভাবতে পারছেন পশ্চিমবঙ্গের অবস্থা কতটা নিচে নেমে গেছে? চাকরি করতে গেলে টাকা লাগে, পশ্চিমবঙ্গে চাকরি করতে গেলে সোজা কথা টাকা লাগে। আমার বাপের অত টাকা নেই, 10, 20, 20 লাখ টাকা দিলে আমি এক্ষুনি চাকরি পেয়ে যাব। কিন্তু আমার চাকরি করার টাকা নেই বলে আমি আজকে তামিলনাড়ুতে কাজে চলে এসেছি। ভাবুন, ওই ডিগ্রিগুলো নিয়ে কি আমি ধুয়ে ধুয়ে জল খাবো?
না ডিগ্রি মুড়ে বসে থাকলে আমার কোনো কাজ হবে? পশ্চিমবঙ্গের সোজা কথা, পশ্চিমবঙ্গের অবস্থা চরমভাবে ভেঙে গেছে। আপনাদেরকে সঠিক ব্যবস্থা নিতে হবে। আর এই যে একটা মেয়ের উপরে এইভাবে অত্যাচার, একটা মেয়ের উপরে এইভাবে অত্যাচার হলো কিভাবে? যেখানে এখন সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে 18 থেকে 20 জন রেপ করেছে, ওর একজন কলিগ, ওই মেডিকেল স্টুডেন্টের একজন কলিগ তার সাথে যুক্ত ছিল। এগুলো কিভাবে হয়? এগুলো সোশ্যাল মিডিয়ায় কিভাবে শোনা যেতে পারে? এর কেন যথাযথ ব্যবস্থা হচ্ছে না? সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? এগুলো কি মিথ্যে? এগুলি যদি মিথ্যে হতো তাহলে সোশ্যাল মিডিয়ায় কেন এগুলি ছুটে চলেছে, এই আওয়াজগুলো, এই শব্দগুলো? এর যথাযথ কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?